ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের 2 সপ্তাহের আলটিমেটাম কিছুটা হলেও আমলে নিয়েছেন পুতিন। শান্তি আলোচনার জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছেন মস্কোতে। তবে আলোচনায় অগ্রগতি চাইলে ইউক্রেনকে আয়োজন করতে হবে জাতীয় নির্বাচন, বিরোধপূর্ণ অঞ্চলগুলোর মালিকানা নির্ধারণে মানতে হবে গণভোটের রায়, বাতিল করতে হবে সামরিক আইনও। বিশ্লেষকরা বলছেন, ক্রেমলিনের এই 3 শর্ত নিয়ে আলোচনার সুযোগ থাকলেও কিয়েভ মস্কোর মূল দ্বন্দ্বের জায়গা এখনও নেটোর সদস্য রাষ্ট্রের সেনা মোতায়েনের প্রশ্ন। বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাফ জানিয়েছেন, যুদ্ধ বন্ধ হলে ইউক্রেনীয় ভূখণ্ডে কিয়েভের পশ্চিমা মিত্রদের সেনা উপস্থিতি কখনোই মানবে না মস্কো। আরও বলেন, জাতীয় নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হওয়া ছাড়াও একে ইউরোপের ষড়যন্ত্র হিসেবেই দেখছে ক্রেমলিন। রাশিয়া থেকে যখন এ ধরনের বার্তা দেয়া হচ্ছে, তখন ইউক্রেনকে কিভাবে নিরাপত্তা নিশ্চয়তা দেয়া যায় এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে প্যারিসে বৈঠক করেছেন ইউরোপের নেতারা। রয়টার্স দাবি করছে, ইউক্রেনের মিত্রশক্তির জোট কোলিশন অফ উইলিংয়ে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছে পশ্চিমের অন্তত 30টি রাষ্ট্র। আর এদের অনেকেই যুদ্ধ পরবর্তী ইউক্রেনে পিস কিপিং ফোর্স বা শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠাতেও রাজি, এমন আভাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। The only way to empty them is an orderly, systematic working through of the cases as quickly as possible. যদিও এই শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। তারা বলছেন, যুদ্ধ পরবর্তী ইউক্রেনে এই পিস কিপিং ফোর্স থাকা অবস্থায় যদি রাশিয়া ফের হামলা চালায়, তাহলে মস্কোর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইউরোপ। আর এটিকে জাতীয় নিরাপত্তার লেন্সে দেখলে ক্রেমলিন কখনোই এই ঝুঁকি নেবে না। So what we call whatever foreign force is deployed to stabilize Ukraine, we don't know. Are they going to be peacekeepers? That depends on there being a ceasefire that brings about a peace that they're there to guarantee. Are there going to be a stabilization force? Are they going to be a garrison or a backstop to the Ukrainians? I actually think the semantics are quite important here. এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই শান্তি বাহিনী মোতায়েনের ক্ষেত্রে দ্বিতীয় বাধা হতে পারে ইউক্রেনের ভৌগোলিক অবস্থান। পোল্যান্ড, রোমানিয়ার মতো নেটোভুক্ত দেশ ইউক্রেনের কাছাকাছি থাকায় এই ভূখণ্ডটি ব্যবহার করা হতে পারে পশ্চিমা সামরিক জোটের স্থিতিশীল ঘাঁটি হিসেবেও। আর এই সম্ভাব্যতাকে গুরুত্ব দিলে কিয়েভে ইউরোপের পিস কিপিং ফোর্সের উপস্থিতি নিয়ে কোনো আপোষ করবে না মস্কো, এমন দাবি বিশ্লেষকদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।